ঢাকার বাতাসে যেন আজ এক অন্যরকম উত্তেজনা। ফুটবল এতদিন পর যেন সত্যি ফিরেছে মানুষের হৃদয়ে, আর সেই কেন্দ্রবিন্দুতে একজন মানুষ, হামজা চৌধুরী। জাতীয় স্টেডিয়ামের গেটে জনস্রোত। কে যেন বলছিল, শুধু এক ঝলক দেখব, তারপরই ফিরে যাব। এই তো ভিড়ের মাঝে একজন, আলী হোসেন রানা। হামজার সঙ্গে একই ফ্লাইটে ঢাকায় নেমেছেন, বিমানেই কথা হয়েছে, অটোগ্রাফও পেয়েছেন। আর সবচেয়ে মজার ঘটনা, হামজার হেডফোনটা পড়ে গিয়েছিল সিটের নিচে। সেটা তুলে দেওয়া রানার আজীবনের গল্প হয়ে থাকবে। স্টারডম ছোট ছোট মুহূর্তেই তৈরি হয়। সকালে ঢাকায় নামা, বিকেলে অনুশীলন, এক মুহূর্ত নষ্ট করেননি হামজা। ভুটানের বিপক্ষে ম্যাচ সামনে রেখে শুধু সোম আর মঙ্গলবারই মাঠে প্র্যাকটিস টাইম। তবে ফুটবলের উন্মাদনা এই সীমান্তে আটকে নেই। জার্মানি থেকে উগান্ডা, সৌদি আরব থেকে ব্রাজিল, 14টি দেশের সমর্থকরা কেটেছেন 120টি টিকিট। শুধু জার্মানি থেকেই 27টি। বাংলাদেশের প্রতিপক্ষ সিঙ্গাপুর থেকে 17টি, আর হামজার দেশ যুক্তরাজ্য থেকে কেটেছে 13 জন। একটা ম্যাচ, কিন্তু বিশ্বজুড়ে একটা আবেগ। কিন্তু দেশেই যখন ফুটবল জেগেছে, তখনই দেখা দিয়েছে টিকিট সংকট। বাংলাদেশি ফুটবল আলট্রাস, যারা 19 সালে যখন গ্যালারি ফাঁকা ছিল তখন মাঠে দাঁড়িয়েছিল, আজ তারা টিকিটের জন্য দাঁড়িয়ে আছে ফুটবল ভবনের সামনে। সেই সময় বাংলাদেশ যখন অস্ট্রেলিয়ার কাছে 7 গোল খাচ্ছিল, এই ছেলেগুলা গ্যালারিতে ছিল, পতাকা ছিল, গলা ছিল। আর এখন টিকিট পাচ্ছে সেই কন্টেন্ট ক্রিয়েটাররা যারা 7 আপ বানিয়েছিল আমাদের পরাজয় নিয়ে। তবুও আশাবাদী আলট্রাসরা। তাদের দাবি, ফুটবল যদি জাগে, গ্যালারিতেও আগুন জ্বলবে। আর আগুনটা জ্বলতে শুরু করেছে। হামজা এসেছে, এখন সময় তাকে ঘিরে তৈরি হওয়া স্বপ্নটা বাস্তবে পরিণত করার। বাংলাদেশের ফুটবল ফিরে আসছে, কিন্তু সেটা কেবল মাঠে নয়, মানুষের চোখে, গলায় আর হৃদয়ে। NXBD, ঢাকা।